Welcome to Sinova. Get detailed lectures, DPPs, materials, and test papers for free. Let's learn with fun. Learn with Sinova. Hello everyone and welcome back to our YouTube channel Sinova. মাত্র এক মাস পর কিন্তু তোমাদের সবার স্কুলেই চালু হয়ে যাবে আমাদের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন, তাই তো? সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের এই প্রিপারেশন তোমাদের এখন কেমন চলছে, ভালো না খারাপ? এক্স্যাক্টলি কি করে বুঝবে? নিশ্চয়ই টেস্ট দিয়ে। তোমাদেরকে আমি যদি প্রশ্ন করি যে তোমাদের একটা প্রিপারেশন কখন গিয়ে কমপ্লিট হবে, কি করে তুমি বুঝবে যে আমার এখন প্রিপারেশনের কিন্তু যতগুলো স্টেজেস আমাকে ক্লিয়ার করা উচিত সেই প্রত্যেকটা স্টেজেস ক্লিয়ার হয়ে গেছে? চলো তোমাকে বোঝানো যাক। সবার প্রথমে আমাদের কি করা উচিত? সবার প্রথমে আমাদেরকে কিন্তু কনসেপচুয়াল স্টাডি করা উচিত কোনো একটা জিনিস, বা ইতিহাসের মতো যে সাবজেক্টগুলো আছে সেগুলোতে আমাদেরকে থিওরি বেস যেভাবে রকমভাবে আমাদের কিন্তু আগে লার্নিং করার দরকার, তাই তো? যে আমাকে সাবজেক্টটাকে কিন্তু লার্ন করতে হবে, অর্থাৎ প্রথম আমাদের ফেজটা হয় আমাদের লার্নিং ফেজ, যেখানে আমরা সাবজেক্টটাকে জানি বুঝি, ঠিক আছে? দ্বিতীয় আমাদের যে ফেজ, সেই ফেজটা হয় আমাদের প্র্যাকটিস ফেজ, যে ফেজটায় আমরা কি করি, আমাদের ডেইলি প্র্যাকটিস কোয়েশনের শিট, ডেইলি প্র্যাকটিস প্রবলেমের শিট, সেইগুলোকে কিন্তু আমরা সলভ করি, যাতে আমরা দেখি যে আমরা এই যে লার্নিংটা করলাম এই লার্নিংটা আমরা এখন পেপারে এক্সিকিউট করতে পারছি কিনা, প্রশ্ন দেখে প্রশ্ন সলভ করতে পারছি কিনা, নিউমেরিক্যাল ক্র্যাক করতে পারছি কিনা, তাই তো? তারপরে কিন্তু আমাদের আরেকটা স্টেজেস, যেই স্টেজটা কিন্তু অনেক স্টুডেন্টরাই অ্যাকমপ্লিশ করে না, সেটা হচ্ছে আমাদের টেস্টিং ফেজ। এই টেস্টিং ফেজটা কিন্তু আমাদের ফাইনাল যে টেস্টিং, যেটা আমাদেরকে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন, তার আগে আমাদেরকে এই আয়নাটা দেখাবে, যার থ্রু আমি বুঝতে পারবো যে এই দুটো ফেজ আমার কিন্তু সঠিক গেছে কিনা, ওই পার্টিকুলার চ্যাপ্টারে আমার কিন্তু স্ট্রং পয়েন্ট আছে কি নেই। আমি টাইম ধরে কিন্তু যখন পরীক্ষা দিচ্ছি তখন নির্দিষ্ট সময়ের ব্যবধানের মধ্যে আমি ওই পেপারটাকে সলভ করতে পারছি কিনা, এইটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। কারণ আলটিমেটলি কিন্তু আমরা শুধুমাত্র পড়েই গেলাম তাহলে কিন্তু আমাদের নাম্বার আসবে না। নাম্বার কখন আসবে? যখন আমাদের এই তিনটে স্টেজেস কিন্তু একদম ক্লিয়ার থাকবে। ফার্স্টে আমরা লার্নিং করব, অর্থাৎ সেই সাবজেক্টটাকে বুঝবো, জানবো, শিখবো। তারপর আমরা তার কিন্তু প্র্যাকটিস করব, অর্থাৎ আমরা দেখবো যে যা যা আমরা শিখলাম, জানলাম, পড়লাম সেই জিনিসগুলোকে আমরা বুঝতে পারছি কিনা, প্রশ্ন পড়ে তার উত্তর করতে পারছি কিনা। এবং ফাইনালি কিন্তু আমাদের তার টেস্টিং করা উচিত, যার থ্রু আমরা কিন্তু বুঝতে পারবো যে আমরা কি আমাদের আসল পরীক্ষার জন্য রেডি নয়। তোমাদের কি মনে হয় যে আমরা ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন, সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন আর আমাদের টেস্ট পরীক্ষা কেন দিই? ডিরেক্ট তো মাধ্যমিক দিয়ে দিতে পারতাম না এক বছর পর, তাই না? তো আমরা এইরকম তিনটে পরীক্ষা কেন রাখছি আগে? যাতে আমরা একটা নির্দিষ্ট সময়ের অন্তরালে গিয়ে কিন্তু বুঝতে পারি যে আমরা যে পড়াশোনাগুলো করছি, আমাদের এই লার্নিং আর প্র্যাকটিস ফেজটা কতটা ভালোভাবে কিন্তু আমরা এক্সিকিউট করতে পারবো একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানের মাধ্যমে, যার দ্বারা কিন্তু আমরা নিজেদেরকে ট্রেন করব আমাদের যে ফাইনাল গোল, যেটা আমাদের মাধ্যমিক 2027, সেটাকে কাঁপিয়ে দেওয়ার জন্য, তাই তো? তাহলে এইটাকে আরো জোরালো করতে গেলে আমার কি দরকার? আমার দরকার টেস্ট, যে জিনিসটা কিন্তু আমাদের ইউটিউবের বুকে কিন্তু মিসিং, ঠিক আছে? আর এই জায়গাটাই আমি সলভ করার জন্য কিন্তু হাজির হয়ে গেছি, যেখানে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি টেস্ট, যে টেস্টটা দুটো ভাগে হবে। অ্যাকচুয়ালি এটা আমার টিউশনের টেস্ট, যেটা আমি আমার ব্যাচ এর স্টুডেন্টদেরকে করাই। তো আমি ভাবলাম যে এটা তোমাদের সাথেও শেয়ার করা যায়, যেখানে যারা আমার কাছ থেকে ইউটিউবে পড়ো তারাও কিন্তু এই টেস্টিংটা দিতে পারবে, ঠিক আছে? আর তোমাদের সিলেবাস কিছুটা বাকি আছে, সেগুলো আমি ট্রাই করছি যত তাড়াতাড়ি সম্ভব শেষ করার। বা যদি নাও করে থাকো, তোমরা অনেকেই বিভিন্ন জায়গা থেকে ক্লাসেসগুলো করো, তোমরাও চাইলে কিন্তু এই টেস্টে পার্টিসিপেট করতে পারো। আর হ্যাঁ, তোমরা এই টেস্ট পেপারটা সলভ করে আমাকে পাঠাতে পারবে, এবং আমি সেটাকে কিন্তু সলভ করে তোমাদেরকে তার রেসপন্স কপি কিন্তু আবার ফেরত দেবো, ঠিক আছে? তাই তোমার কিন্তু এটা প্রপারলি এক্সামের মতো হতে চলেছে, ঠিক আছে? তো টেস্টটা তোমাদের দুরকম হবে, একটা হবে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ টেস্ট। ফার্স্ট আমাদের পার্টটা থাকবে এই মাসে, সেটা হচ্ছে আমাদের চ্যাপ্টার ওয়াইজ টেস্ট, এবং এই মাসের যে শেষ সপ্তাহ, সেই সপ্তাহে থাকবে আমাদের কি তিনটে আমাদের ফুল টেস্ট, ঠিক আছে? তিনটে হবে আমাদের ফুল টেস্ট। সিলেবাস কি? সিলেবাস যেটা হচ্ছে আমাদের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের সিলেবাস, ঠিক আছে? তো সবার প্রথমে আমি তোমাদেরকে জীবন বিজ্ঞানের সিলেবাসটা দেখিয়ে দিই। তো জীবন বিজ্ঞানের জন্য আমরা যে প্ল্যানটা করেছি সেটা হচ্ছে, সবার প্রথমে আমাদের বৃদ্ধি ও বিকাশ আমি রাখছি, যার কারণ হচ্ছে এটা আমি আমার টিউশন ব্যাচে সবে পড়েছি, তোমাদের ইউটিউবেও কিছুদিন আগেই পড়ানো হয়েছে, এবং এটা কিন্তু একদম ছোট চ্যাপ্টার, তাই আমি এটা সবার আগে রেখে দিয়েছি, যেটা কি আমাদের 4 জুলাই কিন্তু আমাদের হবে, ঠিক আছে? তো 4 জুলাই এক নির্দিষ্ট সময় আমাদের, কখন আমি রাখবো এটা 12টার সময়, ঠিক আছে? দুপুর 12টার সময় কিন্তু আমি এই টেস্ট পেপারটাকে আপলোড করব। কোথায় আপলোড করব? আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে তোমাকে জয়েন থাকতে হবে। আমি একটা ইউটিউবে ভিডিও আপলোড করব, যেখানে আমি তোমাদেরকে জানাবো যে আজকে এই টেস্টটা হবে, আর এই টেস্টে কত নম্বরের প্রশ্ন হবে। প্রশ্ন প্রত্যেকদিনই আমাদের ফুল মার্কস কত থাকবে? আমাদের 40 মার্কসের কিন্তু পেপার হবে, সেটা সাবজেক্ট ওয়াইজ হোক, মানে চ্যাপ্টার ওয়াইজ হোক, অথবা আমাদের যে ফুল টেস্ট হবে সবই কিন্তু আমাদের 40 মার্কসের হবে, কারণ আমরা এখন আমাদের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য কিন্তু প্রিপেয়ার করছি। মোস্টলি কিন্তু আমরা আমাদের যে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের যে একটা স্ট্যান্ডার্ড প্যাটার্ন সেটাকেই ফলো করবো, বাট তোমরা জন্য যে স্কুলে কিন্তু স্ট্যান্ডার্ড প্যাটার্ন সব জায়গায় ফলো করা হয় না। তো সিমিলারলি আমাদের কিছু কিছু প্যাটার্ন কিন্তু সামান্যভাবে কিন্তু আলাদা হতে পারে, বাট ওভারঅল কিন্তু তোমরা একটা সিমেট্রি পাবে, ঠিক আছে? তো এটা হলো আমাদের 40 মার্কসের কিন্তু ফুল মার্কস তোমরা পাবে। এবং পেপার কখন দেওয়া হবে? পেপার দেওয়া হবে 12টার সময়, দুপুর 12টার সময় প্রত্যেক দিন। 4 জুলাই হবে আমাদের বৃদ্ধি বিকাশের পরীক্ষা, 6 জুলাই হবে আমাদের বংশগতির পরীক্ষা, 8 জুলাই হবে আমাদের কি জননের পরীক্ষা,
10 জুলাই আমরা রাখবো সপুষ্পক উদ্ভিদের যৌন জননের পরীক্ষা। আচ্ছা এখানে একটা কথা, এই বংশগতিটা কিন্তু কেবলমাত্র আমাদের হেরিডিটি অ্যান্ড আমাদের যে ভ্যারিয়েশন তার উপরে, ঠিক আছে, মানে আমাদের বংশগতি যেটা অলরেডি আমাদের কভার হয়ে গেছে, ঠিক আছে। বংশগতির মধ্যে কি পড়বে, বংশগতি, প্রকরণ, বংশগতি বিভিন্ন যে আমাদের এক্সাম্পল আছে প্রকরণের, কারণ ওই সমস্ত জিনিসগুলো, ঠিক আছে, বংশগতি সম্পূর্ণ ইম্পর্টেন্ট শব্দাবলী। তারপর হচ্ছে আমাদের কি, তারপর হচ্ছে এক সংকর জনন, দ্বিসংকর জনন, অর্থাৎ বংশগতি এবং জিনগত রোগের যে চ্যাপ্টারটা আছে, ওই চ্যাপ্টারটা তো অনেক বড় চ্যাপ্টার, আমি ওটাকে দুটো পার্টে আলাদা আলাদা করে কিন্তু করাই। আর আমি জেনারেলি কিন্তু সবসময় বংশগতির পরে একটা ব্রেক নিয়ে তারপর জিনগত রোগ করাই, যাতে স্টুডেন্টরা একঘেয়েমি না ফিল করে, ঠিক আছে। এমনি এই চ্যাপ্টারটা যারা একটু উইক স্টুডেন্ট তাদের একটু কঠিন কঠিন মনে হয়, কারণ অঙ্ক অঙ্ক টাইপের, তাই আমি সবসময় বংশগতি পড়াই, তারপর অন্য একটা চ্যাপ্টার পড়াই। আমি বৃদ্ধি বিকাশ রেখে দিই টিউশনে, তো সেই চ্যাপ্টারটা পড়ে দিই, তারপর আবার জিনগত রোগে চলে যাই, ঠিক আছে। এরকম ভাবে কিন্তু আমার স্ট্র্যাটেজি সবসময় থাকে। তো বংশগতি আমি আগে রাখবো পরীক্ষাতে, শুধু বংশগতির পরীক্ষা হবে। তারপর জিনগত রোগ কিন্তু আমাদের 12 জুলাই পরীক্ষা হবে, এখানে কিন্তু শুধুমাত্র জিনগত রোগ থাকবে, অর্থাৎ আমাদের হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, আমাদের বর্ণান্ধ যেগুলো আছে সেগুলো কিন্তু আমাদের এই 12 জুলাইয়ের পরীক্ষায় কিন্তু আমাদের থাকবে। তারপর আমাদের লাস্ট যে চ্যাপ্টার সেটা হচ্ছে আমাদের অভিব্যক্তি এবং অভিযোজন, এই কটা চ্যাপ্টারই কিন্তু হবে। মোস্টলি তোমাদের সবার স্কুলে আশা করি এই সিলেবাসটাই রয়েছে। কারো যদি এক আধটা চ্যাপ্টার আগে পিছিয়ে হয়ে থাকে তাহলে সেটা কিছু করার নেই, সেটা তোমাদেরকে নিজেদের থেকে প্র্যাকটিস করতে হবে। আমাদের কিন্তু সবার জন্য এই চ্যাপ্টারটাই 99% স্টুডেন্টদের স্কুলে এটাই অ্যাপ্লিকেবল হবে। তো এই সিলেবাসের ওপরেই কিন্তু আমরা টেস্ট শিডিউলটাকে এরকমভাবে ডিজাইন করেছি, ঠিক আছে। তো এটা গেল আমাদের চ্যাপ্টার ওয়াইজ টেস্ট, যেটা কবে থেকে হবে, যেটা হবে আমাদের 4 জুলাই থেকে আমাদের 16 জুলাই অবধি কিন্তু চলবে, ঠিক আছে। মাঝখানে এনাফ টাইম দেওয়া আছে যাতে তোমরা কিন্তু তোমাদের এই যে 7টা সাবজেক্ট আছে, এই 7টা সাবজেক্টের সাথে কিন্তু একটা সিমেট্রি বজায় রেখে কিন্তু এই সাবজেক্টটাকে প্রিপেয়ার করতে পারো। এরকম করলে হবে না যে 4 তারিখের পরেই 5 তারিখে পরীক্ষা রেখে দিলাম, তোমাদের কিন্তু আরো 6টা সাবজেক্ট কিন্তু জীবন বিজ্ঞান বাদেও প্রিপেয়ার করতে হবে, সেটাকে মাথায় রেখেই আমি এই ডিস্টিংগুইশনটা কিন্তু করেছি, ঠিক আছে। আচ্ছা, তারপর আমাদের ফুল টেস্ট কেমন হবে? ফুল টেস্ট হবে আমাদের 3টে, ঠিক আছে। এগুলো কি হবে, এগুলো আমাদের 40 মার্কসের হবে, ঠিক আছে। আচ্ছা দেখো, এবার দেখো, আমি তো তোমার বাড়িতে এসে তোমার সামনে যখন তোমরা আমার কাছে টিউশন ব্যাচে যদি পড়তে, ঠিক আছে, তাহলে আমি তখন কি করি, নির্দিষ্ট একটা টাইম শিডিউলের মধ্যেই খাতা দেবো এবং খাতা নিয়ে নেবো। কিন্তু তোমার বাড়িতে তো আমি সেটা করতে পারবো না, ঠিক আছে। তোমাকে আমি পেপার দিয়ে দেবো 12টার সময়, আমি পরের দিন অবধি পেপার নেবো। তার কারণ হচ্ছে অনেকেরই দেখা যাবে সেই টাইমে টিউশন থাকলো বা হয়তো স্কুলে গেল, ঠিক আছে। তো এটা থাকবেই সবসময়। তো আমি এরকম বলতে পারি না যে আমি 12টার সময় পেপার দেবো আর 2টোর সময় আমি ফাইনাল সাবমিশন নেবো, এরকম আমি করতে পারবো না, ঠিক আছে। সেটা তোমাদের অনেকের সাথে তাহলে হবে না, ঠিক আছে, টাইমের মধ্যে হবে না। তাই আমি কি করছি, তাই আমি পরের দিন অবধি কিন্তু একটা পার্টিকুলার পরীক্ষার পেপার জমা নেবো তোমাদের কাছ থেকে, তারপর যে দেবে তারটা হয়তো আমি নেবো না, ঠিক আছে। তার কারণ হচ্ছে ধরো এখানে 4 তারিখ আছে, তোমরা 5 তারিখ রাত 12টার মধ্যে যদি আমাকে পেপার পাঠাও তাহলে আমি দেখে দেবো, ঠিক আছে। কিন্তু তুমি যদি 6 তারিখে পাঠাও, 6 তারিখে অন্য পরীক্ষা আছে, আমাকে আমার টিউশন ব্যাচের স্টুডেন্টদেরও খাতা দেখে দিতে হবে, তো এটা আমার জন্য পসিবল না, ঠিক আছে। আমার অনেক কাজ থাকে এবং তার মধ্যে থেকে কিন্তু আমাকে এগুলো বাঁচতে হবে, ঠিক আছে। তো দেখা যাক কতদূর কি হয়। আমি আশা করবো যে তোমরা এটাতে কিন্তু পার্টিসিপেট করবে, কারণ এটা কিন্তু তোমাদের জন্য খুবই ফ্রুটফুল হবে, ঠিক আছে। টেস্টিং কিন্তু না যদি তোমাদের হয় তাহলে কিন্তু ফাইনাল টেস্টে গেলে তোমরা প্রথমবার ধাক্কা খাবে। আর যদি এখন প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ প্রথমে টেস্ট দিচ্ছ, সেখানে একটা ধাক্কা খেলে, তারপর যে ধাক্কাগুলো খেলে যে ভুলগুলো হলো সেই ভুলগুলোকে আবার শোধরানোর পর তোমাদের কাছে 3টে ফুল টেস্টের অপশন থাকছে, সেগুলো দিলে ফাইনালে যখন 40 মার্কসের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন দিতে বসবে না, তখন দেখবে এই যে তোমাদের কি এদিকে 6টা এদিকে 3টে 9টা পরীক্ষা তোমরা দিলে না, এই 9টা পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল না, ওই প্রশ্নগুলোই তোমাদের ফাইনাল পরীক্ষায় আসবে। অর্থাৎ সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনটাকে আমি এখন কথায় ধরছি, ঠিক আছে। এরপরে যখন টেস্ট পরীক্ষা দেবে তখন এরকম হবে, তখনও দেখবে যে ওই প্রশ্নগুলোই কিন্তু পেয়েছো। তোমরা চাইলে আমার যে চ্যানেলে আছে সেই চ্যানেলে দেখবে আগের বছর আমি মাধ্যমিকের জন্য সাজেশন দিয়েছিলাম, এরকমই কিন্তু চ্যাপ্টার ওয়াইজ আমি কিছু টেস্ট সিরিজ লঞ্চ করেছিলাম, ঠিক আছে, যেখানে আমি মোটামুটি 5-6টা চ্যাপ্টার দিয়েছিলাম, তার বেশি দেওয়া হয়নি, কারণ আমি একদম লাস্ট মোমেন্টে কিন্তু এটা চালু করেছিলাম। হ্যাঁ, আমি এটা কথা দিচ্ছি যে এই যে আমার স্কেডিউলটা আছে এই স্কেডিউলটা মেনটেন হবে। ফার্স্টলি এটা আমার টিউশন ব্যাচের যে টেস্ট সিরিজ সেটার সাথে আমি অ্যালাইন করে দিচ্ছি, সেই পেপারটাই তোমরা পাবে। তো ওটা আমি ওদেরকেও যেই দিনে দেবো সেই দিনেও তোমাদেরকে আপলোড করবো, তাই ডিলে হওয়ার কোনো চান্সেস নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমি ভিডিওগুলো প্রি রেকর্ড করে রাখছি, অর্থাৎ এই যে 4 তারিখে যে ভিডিওটা যাবে যে আমি আজকে এই টেস্টটা নেবো, এই টেস্টের সিলেবাস কি থাকবে, এই টেস্টের এই যা যা ডিটেলস থাকবে, ছোট্ট একটা ভিডিও হবে 3-4 মিনিটের, সেটা কিন্তু আমি আগে থেকে রেকর্ড করে স্কেডিউল করে রাখবো। তো এটা একদম 12টার সময়ই পেয়ে যাবে, এবং 12টার সময় ধরো 12টা 5-এ 12টা 7-এর মধ্যে আমি টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমার পেপারটা আপলোড করে দেবো, এবং তোমরা চাইলে সেই টাইম থেকেই কিন্তু পরীক্ষাটা দেওয়া চালু করতে পারো, এবং নির্দিষ্ট টাইম মেনে কিন্তু তোমরা চেষ্টা করবে যে পরীক্ষাটা যাতে তোমরা দিতে। দেখো আলটিমেটলি তোমরা ঘরে বসে আছো, অনলাইনে পড়ছো, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে নিজেদেরকে ডিসিপ্লিন থাকতে হবে, ঠিক আছে। তুমি যদি একটা পেপার 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে দাও তাহলে আলটিমেটলি কিন্তু তোমার লস, কারণ নির্দিষ্ট একটা টাইম ফ্রেমের মধ্যে যে টাইমটুকু কিন্তু আমার কাছে অ্যালোকেটেড হবে সেই টাইমটুকুর মধ্যে কিন্তু তুমি নিজেকে প্র্যাকটিস করালে না, তাহলে আলটিমেটলি কিন্তু ফাইনাল যে এক্সামিনেশনটা তোমার স্কুলে বসে তুমি দিতে যাবে তখন কিন্তু তোমাকে সমস্যা ফেস করতে হবে, কারণ তখনও কিন্তু তোমার একই হ্যাবিট রয়ে যাবে, ঠিক আছে। তাই আলটিমেটলি এই টেস্টিংগুলোও কিন্তু আমাদের একটা হ্যাবিট ডেভেলপ করার একটা আমাদের অভ্যেস, ঠিক আছে। তো চলো, তো আমাদের যেটা বলছিলাম যে ফুল টেস্ট আমাদের কি থাকবে, ফুল টেস্ট 1 থাকবে আমাদের 18ই জুলাই, তারপর ফুল টেস্ট 2 থাকবে তোমাদের 23শে জুলাই,
এবং তারপর ফুল টেস্ট 3 থাকবে তোমাদের 27শে জুলাই। তো এটা হচ্ছে আমাদের ডিটেল আমাদের প্ল্যান, যেটা কিন্তু আমরা আমাদের জীবন বিজ্ঞানের জন্য এক্সিকিউট করব। আমি আশা করবো যে তোমরা এটাতে পার্টিসিপেট করবে। তো নিচে কমেন্ট বক্সে বলো যে কারা কারা এটার জন্য ইন্টারেস্টেড, এবং তোমরা ভৌত বিজ্ঞানের জন্য এরকম টেস্ট সিরিজ চাও কি চাও না সেটা আমাকে অবশ্যই বলো। তো সেই বেসিসেই কিন্তু আমি পেপারগুলোকে দেবো। আর আমি একটা কথা কিন্তু কনফার্ম করতে পারি যে এই পেপারগুলোকে তুমি যদি ভালো করে সলভ করো, যে যে প্রশ্নগুলো আসবে সেগুলোকে ভালো করে আত্মস্থ করে ফেলো, এবং তুমি যদি টাইম ধরে এই পেপারগুলোকে প্র্যাকটিস করো অ্যাজ আ প্র্যাকটিস মক টেস্ট হিসেবে, তাহলে এর থেকে ভালো জিনিস কিন্তু তুমি ফ্রি অফ কস্ট পেতে পারবে না। কারণ ফাইনালে যখন তুমি পরীক্ষা দিতে বসবে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন তোমার স্কুলে, তোমাকে আমি গ্যারান্টি দিতে পারি যে 95% কোয়েশ্চেন শুধুমাত্র এই পেপারগুলোর থেকেই কিন্তু তোমার কাছে উঠে আসবে। ঠিক আছে, তাহলে আশা করি এই জিনিসটাতে তোমাদের আমি পার্টিসিপেশন পাবো। তো দেখা যাক কত কি পার্টিসিপেশন পাই। থ্যাংক ইউ অল ফর অ্যাটেন্ডিং দিস সেশন। এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি জাস্ট এই অ্যানাউন্সমেন্টটা করলাম। এরপরে তোমাদেরকে ভৌত বিজ্ঞানেরও একটা অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে, তো দেখা হবে সেই ভিডিওতে। আজকের জন্য এটুকুই, টাটা।